নমস্কার বন্ধুরা, লিভ ফুডি চ্যানেলে সকলকে স্বাগত। আমি সৌমিত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আলু পোস্ত, বাঙালির সবচেয়ে প্রিয় খাবার। ইউটিউবে অনেক চ্যানেলই দেখতে পারবেন আলু পোস্ত, কিন্তু এটা সম্পূর্ণ বাড়িতে কীভাবে সিম্পলভাবে বানানো হয় অবশ্যই দেখে নেওয়া যাক। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন, বেল আইকনে প্রেস করবেন নতুন আপডেটস পাওয়ার জন্যে রান্নার, এবং কিভাবে সহজ পদ্ধতিতে বানানো হয় বাড়িতে অবশ্যই সেটা একবার ট্রাই করে জানাবেন কমেন্ট বক্সে। চলুন দেখে নেওয়া যাক আজকের রান্না। প্রথমত কড়াইটা গরম করে নেব এবং 3 থেকে 4 চামচ তেল দিয়ে দেবো, এবং সাথে তার মধ্যে 5 কালো জিরা এবং শুকনো লঙ্কা দিয়ে দেবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমরা আলু, ফ্রাই করে নেবো আলুগুলো কালো জিরার সাথে শুকনো লঙ্কার সাথে হালকা করে ফ্রাই করে নেব যাতে সফটনেস চলে আসে, এবং মিডিয়াম ফ্লেমে করবেন অথবা লো ফ্লেমে করবেন, নাহলে রান্নাটা পুড়ে যাবে। ভিডিওসগুলো কীরকম হচ্ছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। এবং অল্প করে হাফ চামচের মতন নুন দিয়ে দেবেন এবং মিক্স করবেন একটু ভালো করে। ফ্রাই হবে, ব্রাউন ফ্রাই বা হালকা ফ্রাই হলেও ভালো হয়। অল্প করে নুন দিয়ে দেবেন, টেস্ট অনুসারে নুনটা দেবেন একটু ভালো করে মিক্স করে নেবেন, এবং হলুদ দিয়ে দেবেন হাফ চামচের মতন হলুদ। ভালো করে মিক্স করবেন। মিডিয়াম ফ্লেমও করতে পারেন, লো ফ্লেমও করবেন, হাই ফ্লেমে করতে যাবেন না, নাহলে কিন্তু রান্নাটা পুড়ে যাবে। আশা করি ভিডিওসগুলো আপনারা সবারই ভালো লাগবে, এবং অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলগুলো সাবস্ক্রাইব করছেন। এবং এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ ছাড়াও করতে পারেন, পেঁয়াজ দিয়েও করতে পারেন, পেঁয়াজ দিয়ে করলে একটু ফ্লেভারটা ভালো আসে। ভালো করে মিক্স করবেন যাতে এর সাথে পেঁয়াজটা একটু হালকা ফ্রাই হয়ে যায়। এরপর হাফ চামচের মতন চিনি দিয়ে দেবেন একটু লালচে ভাব আসার জন্য। হালকা করে মিক্স করে নেবেন, এবং দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো ফ্রাই হয়ে গেছে, একটু ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এবং 2 থেকে 3 মিনিট একটু ঢেকে রাখবেন। ঢেকে রেখে ওঠানোর পর যে দেখতে পাচ্ছেন যে কীরকম ফ্রাই হয়েছে, 2 থেকে 3 মিনিট ঢেকে নেওয়ার পর তারপর উঠিয়ে একবার দেখে নেবেন। প্রেস করে দেখা হচ্ছে যে আলুগুলো ফ্রাই হয়েছে কিনা এবং নরম হয়েছে কিনা। একটু ভালো করে মিক্স করবেন, আবার একটু ঢেকে দেবেন, হয়তো সে সময় ফ্রাই হয়নি। এবং আবার দেখতে পাচ্ছেন 2-3 মিনিট আবার একটু ঢেকে দিয়ে আবার উঠিয়ে নেবেন 2 থেকে 3 মিনিট পর। আর লো ফ্লেমে করবেন, তাহলে নিচে লেগে যাবে না। এরপর আমরা পোস্তটা দিয়ে দেবো। পোস্তের মধ্যে শুধুমাত্র মিক্সিতে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্স করা হয়েছে। রান্নাটা খুবই সহজ, সবাই করতে পারে। অবশ্যই আপনার বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব টেস্টফুল রান্না। ভিডিওসটা কীরকম হয়েছে সে বইটা অবশ্যই জানাবেন, বাড়িতে রান্না করে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না লিভ ফুডি চ্যানেলে। লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং ভালো খাচ্ছেন। ধন্যবাদ।